শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের ব্লগ শুরু করছি সন্ধ্যা 7টায়। আজকে ব্লগ সারাদিন করিনি, তাই ভাবলাম এখন থেকে শুরু করি। আর আজ যাচ্ছি রাজাপুর বাজারে, একটু দরকার আছে আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন পর তোমাদের দাদাভাই আমি একসঙ্গে বেরোচ্ছি। এখন তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটু সুস্থ আছে, আর ঘুরতে যাবার উদ্দেশ্য নয়, বিশেষ দরকারেই বেরোচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগ দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বন্ধুরা আমরা পৌঁছে গেছি রাজাপুরে। আর এই দেখো কেন এসেছি তোমরা নিজেরাই দেখে নাও। টাকা তোলার উদ্দেশ্যেই এসেছিলাম। টাকা তোলা হয়ে গেলে বাড়িও চলে যাব, আর তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা রাজাপুর থেকে আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার পরে মেয়ে ঘুমিয়ে পড়েছে, তাই ওকে শুয়ে দিয়ে এসে আমি ভাবলাম যে রাতের রান্নাটা সেরে নিই। আর তোমরা দেখতেই পাচ্ছ যে রাতে রুটি তরকারি হবে, সেটাই রান্না করছি। আর রান্না করতে করতে আজকে অনেক কিছু মনে পড়ে যাচ্ছিলো। অনেক কিছু বলতে বিয়ের আগের কিছু কথা। বিয়ে যখন আমার ঠিক হয়ে গেছিলো, তখন তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শুনেছিলাম যে বাড়িতে রাতে সবাই রুটি খায়। তখন থেকে একটা চিন্তা হতো যে কি করে আমি সব কাজই বা করবো, আর রুটি বা কী করে রান্না করে খাওয়াবো। বন্ধুরা একটা জিনিস আরও চিন্তা হতো, যেহেতু আমার শাশুড়ি মা নেই, তাই মনে 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 হতো যে সবটাই তো বিয়ের পর সামলাতে হবে, আমি কি পেরে উঠবো। আরও একটা কথা বলার বন্ধুরা, আমি কাজ করতে ভয় পাই না, কিন্তু এই কারণেই চিন্তা হতো যে সবটা কি গুছিয়ে করতে পারবো। কিন্তু বিয়ের পর যেটা হলো, যেহেতু ঠাকুমা আমাদের সঙ্গে থাকে, আর কাজের ক্ষেত্রে ঠাকুমা প্রচুর সাহায্য করে। আর তোমরা সেটা দেখেছো, ঠাকুমা বয়স্ক হওয়া সত্ত্বেও উনিও কাজ করতে ভালোবাসে, আর প্রচুর সাহায্য আমি পাই। সেই রকম কোনো অসুবিধা হয়নি। কিন্তু রুটির ক্ষেত্রে যেটা হয়েছে, এটা তো আমাকে করতেই হবে, কিছু মানে একদম না পারলে তো হয় না। আরও যেটা বলার বন্ধুরা, আমাদের বাড়িতে যখন সবাই একসঙ্গে রাতে খাওয়া দাওয়া হয়, সবাই বলতে আমার কোনো অনুষ্ঠানের জন্য হয়তো অনেকে আসলো, বা আমাদের বাড়ির সবাই কাকুরা, দেওর, ভাসুর সবাই একসঙ্গে খেলে প্রচুর রুটিও লাগে। আর সেটা বিয়ের পর থেকে অল্প অল্প করতে করতে এখন অনেকটা শিখে গেছি, আর সবাইকে রান্না করে খাইয়েছি, এমনটাও হয়েছে। আরও যে উদ্দেশ্যে তোমাদের কথাটা বলা, যে কিছু না পারলেও, কোনো কাজ না পারলে আর কি, চেষ্টা করলে আস্তে আস্তে মানুষ শিখে যায়, এটাই সত্য। সেই রকমই আমিও রুটি করতে শিখে গেছি এখন। অতটা খুব ভালো না হলেও খাওয়া যায় এরকম। তাই মনে মনে এগুলোই আজ ভাবনা হচ্ছিল, মনে পড়ছিল, আর ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। সবটাই তো শেয়ার করা হয়, মনের কথাটাও তোমাদের বলি। আরও একটা জিনিস বন্ধুরা, আমার মতো পরিস্থিতিতে কারা পড়েছো যে বিয়ের আগে রান্না পারতে না পরে চেষ্টা করে শিখে গেছো, কমেন্ট করে জানিও। বন্ধুরা রাতে রান্না হয়ে গেছে, আর রান্না হয়ে গেছে বললে ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি, এই দেখো বন্ধুরা। আর ভোগ দেওয়ার পর ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করলাম। আর এবার সবাইকে খেতে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছি। প্রথমে আজকে অনেক রুটি করেছি, তোমাকে রুটি দিয়েছি, তরকারি দিয়েছি, হলুদ বাটা দিয়েছি। আসে সত্যি গরম গরম। তুই কি করছিস না ঘুমিয়ে? এখন 11টা বাজে, ঘুমাবি না? তুই ঘুমাবি না? কোথায় মা বাবা? তুই ঘুমাবি না সেটা বল। তুই বাবার সঙ্গে এমন করছিস কেন? মিউ দিচ্ছিস কেন? আমি ঘুমাবো, তুই আর কি দিবি? তুমি বাবাকে মিউ দিচ্ছ? এখন ঘুমাবে না? এখন আমি ঘুমাবো।
আলু দিবা আর কি দিবা? তরকারি। তরকারি। তারপরে কি জিজ্ঞাসা করবা? তোমাদের বাড়ি বিড়াল আছে? আছে। আছে না? বল তোমার ও কি ঘুম হচ্ছে দাঁত বের করে? ভাজি। ওসে না, তোমার জেলার নাম কি? আর দিতে হবে না, বাবা ঘুমাবে। কম্বলটা ঠিক করে দাও, বাবা ঘুমাবে। তুমি বলো জেলার নাম কি বলো তো? জেলার নাম কি বলবা না? কি বলছিস ওটা? সবাইকে বলে শুভ রাত্রি। টাটা। ভালো করে দেখাও, টাটাটা দেখাও, হাত দেখাও। বাই বাই। টাটা। আবার যেন খুব সকালে দেখা হয়। বাই বন্ধুরা।